শেখ হাসিনা ক্ষমতা থাকতে সারা দেশে 560টা মডেল মসজিদ বানাইছে, তাতে কি হয়েছে? হে মুসলমান, মসজিদ যারা বানায় এরা জান্নাতে যাইতে পারবে নাকি? মসজিদ বানাইছে কি হয়েছে? হে মুসলমানই তো না। অন্যদিকে খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতা আসে তখন কিন্তু জানেন আপনারা ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, আর তার প্রতিবাদে ঢাকা থেকে একটা মিছিল আসে আজিজুল হক সাহেবের নেতৃত্বে। আজিজুল হক সাহেব কেডা? এই যে মামুনুল হক যেটা দেখতেছেন, এই যে মোনাফেক, ফাসেক, বাটপাড়া, টাউটার, বদমাশ, এই বদমাশের বাপের নাম এই মানে এই পিতা। দেখেন কত আজিজুল হক সাহেব একজন ভালো বড় মাপের একজন মাওলানা ছিলেন, তিনি মুফাসসিরে কোরআন, হ্যাঁ মুফাসসিরে হাদিস নাকি এমনই তো। তো তার সন্তান এই মামুনুল হক, তো তার নেতৃত্বে মিছিলটা আসে। বেনাপোলে যখন আসে সেই মিছিলে খালেদা জিয়ার নির্দেশে তার সরকার সেখানে গুলি চালায়। সেদিন 16 জন মুসলমানকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল একেবারে ক্ষমতা এসে 91 সালে। না তারপরে তাতে কি হয়েছে? তারপরে অনেক বড় ইমান আলা আলোক কি হয়েছে? বাবরি মসজিদ ভাঙতেছে ভারতে, আর দেশের একজন খ্যাতনামা মাওলানা তার প্রতিবাদে মিছিল নিয়ে আসে, সেখানে গুলি চালিয়ে 16 জন মাইরে ফেলেছে। এতে কি হয়েছে? তারপরেও তার মতন ভালো মানুষ হয় না। এরপরও সে অবশ্যই দেশের জন্য অবশ্যই সে ভালো কিছু। একটু তথ্য আপনাদের মাঝে তুলে ধরি যে লোক জামাইয়ের বিচার না চাওয়ার জন্য 1 টাকায় গুলশানের বিশাল বাড়ি নিছিল খালেদা জিয়া। না তাতে কি হয়েছে? তবু সে আপসীন, অবশ্যই সে আপসীন। বিষয়টা বুঝুন, জামাইয়ের বিচার দরকার নাই। 1 টাকার বিনিময়ে গুলশানের যে বর্তমান যে বাড়িটা তিনি নিয়েছিল সাদের থেকে, হাতে কি হয়েছে? তারপর তো সে আপসীন। এবার তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে গ্যাস বিক্রি করার চুক্তি করেছিল 2001 সালে। না তাতে কি হয়েছে? তারপর সে আপসীন। আওয়ামী লীগের প্রগতিশীলদের দামাইতে জঙ্গিদের প্রশ্রয় দিয়ে বাংলা ভাইদের মদত দিয়ে জঙ্গি রাষ্ট্র বানাইছিল এই যে 1 থেকে 6 সালে। তাতে কি হয়েছে? তারপর সে আপসীন, অবশ্যই সে আপসীন। ভারতের সুজাতা সিং এর সাক্ষাৎ পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল 14 নির্বাচনের আগে। তাতে কি হয়েছে? তারপর সে আপসীন। এটা সত্যি কথা। 2008-এ কেঁদে হেঁটে আপোষ করে তারেককে বিদেশ পাঠিয়েছিল, তবুও নাকি সে আপসীন। এই যে 2008 সালে জানেন কিভাবে তৎকালীন সেনাবাহিনী মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদের কাছে হাতে পায়ে ধইরা তার পোলার জিন্দিগিতে রাজনীতি করবে না, বাংলাদেশে আসবেও না, একেবারে মুসলেখা দিয়ে গেছে যে এই পোলার দেশে আসবে না, ও বিদেশে থাকবে বাকি জীবন। সেই মুসলেখা দিয়ে আপোষ করে পোলারে বিদেশ পাঠাইছিল এই 2008 সালে। এরপরে যে তারেক রহমান আসছে, তাতে কি হয়েছে? আপসীন। একটা লোক, এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি বিএনপি করবেন, একবারে কট্টর বিএনপি আপনি করেন, একটা লোক একটা কমেন্ট দেখান তো যে আপসীনের কি কামটা সে করছে জিন্দিগিতে, তার জীবদ্দশায় সে 2 বার হলো সঠিকভাবে ক্ষমতায় গেছে, আর একবার ক্ষমতা যে 16 দিন চালাইছে, কিন্তু এরপরে 3 বার প্রধানমন্ত্রী। যাকে হেডে মানে নিলেন, আমরা 3 বার খান 10 বার খান, সে সমস্যা নাই। একটা বার দেখাইতে মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, জনগণের রক্ত না নিয়ে ক্ষমতা ছেড়ে দিতেছে। না তাতে কি হয়েছে? তারপর সে আপসীন, অবশ্যই সে আপসীন। সে যদি মুসলমানদের মায়েরা বোকলা বানাই দেয়, তারপরে সে মুসলমানদের অনেক কাছের লোক, কারণ সে জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে, মুসলমানদের তো না। তাতে কি অবশ্যই সে আপসীন, মানতে হবে। বাট আউটের